বাচ্চা কথা শুনে না, অনেকেরই আছে না যে বাচ্চা কথা শুনে না, এটার সমাধান কি? আচ্ছা, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখবো যে মায়ের কথা বাচ্চা শুনে কম। কেন? কারণ মা হচ্ছে 24/7, 24 ঘন্টা চলতেছে। তো 24 ঘন্টা যখন চলে, ওই যে ইনফেকশন আছে না, ব্যাকটেরিয়া দিয়ে যে অসুস্থ হয়, অনেক সময় কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যায়। মানে কি, দেখা গেল প্রত্যেকটা জিনিসের একটা কিন্তু কোর্স আছে, যে হচ্ছে এত ডোজে এত দিন এইভাবে খাইতে হবে। এটা যদি খোসর মোসর হয়, দেখা যাবে ব্যাকটেরিয়াও মরে না, ওষুধ খালি খরচ হয়, লাস্টে দেখা যাচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে গেছে। তা মায়েদের ক্ষেত্রে যেটা বড় সমস্যা হয় সেটা হচ্ছে, মায়েরা আসলে, এটা মায়েদের দোষ না, মায়েরা এই জিনিসটা করে, একটা কথা যদি পাইছে ওই কইতে থাকবে। রেডিও শুরু হয়েছে, তা চলছে। আর কি করবে বাচ্চা? কিন্তু যদি এরকম হইতো যে তোমার সকাল 8টার সময় ক্লাস, ঠিক 7:45 এসে বলছে 8টার সময় উঠবা, একবার বলছে, সে উঠে নাই, সে নাস্তা খাইতে আসছে, যে বাবা তোমার কিন্তু কাজ এখনো কমপ্লিট হয়নি, ওই কাজটা কমপ্লিট করে এসে খাও, আর না হলে আজকে দিচ্ছি, আগামীকাল দিব না, ভদ্রভাবে। ও বুঝছে যে বাবা নিয়ম কিন্তু এই ভদ্রভাবেই হয়। কিন্তু মায়েরা কি করে, 7:45 যেই ডেসিবেলে চিল্লায়, 7:50 আর একটু বেশি, 55-তে আরো বেশি, 8টার সময় ভূমিকম্প শুরু করতে। এবং বাচ্চাও চিন্তা করে যতক্ষণ ভূমিকম্প শুরু হচ্ছে না ততক্ষণ রিল্যাক্স করা যায়, কারণ তার অ্যালার্ম সিস্টেম হচ্ছে ভূমিকম্পের মতো, যখন চিৎকার চেঁচামেচি হবে তখন শুরু। ওইটা আমি দেখছি। যেমন আমি দেখি যে ওই আমাদের যে ভাতিজাগুলো আছে ছোট, আমি দেখি যে আমার বোনেরা ওদেরকে খাওয়াচ্ছে, আমি কিছু ধরি খাওয়াচ্ছিস, কয় ভাই খায় না। আমি কিছু খাবার ক্ষুধা যখন লাগবে, খাবার বাইর করি খাবে, কয় না ভাই তুই যে, আমি এটাই সত্যি কথা। তো ওকে এরকম করে খাওয়াইলো, আর পিছে দৌড়ি খাওয়াইতে হবে। আমরা ছোটবেলায় দেখছি না, আমরা আমাদের কিভাবে মানুষ হয়েছে, মন চাইলে খাও, না খাইলে নেই। এই যে মেসে যে ছেলে মেয়েরা পড়ে, মেসে বাসায় থাকলে রাজা বাদশাহ, খাও অমুক তমুক, মেসে খারো টাইম আছে, যদি শুনছে যে খাবে না, আরেকজন এসে খায় ফেলাবে, এই জন্য যাই পাক খায় ফেলে। তো এইটা